এই রমজান মাসে যদি দুইটি ভুল করেন আপনার জীবনের সব আমল বরবাদ হয়ে যাবে। পুরো রমজান মাসে যেই সকল আমল করেছেন, কষ্ট করে তাহাজ্জুদের নামাজ আদায় করেছেন, কষ্ট করে তারাবি নামাজ আদায় করেছেন, কষ্ট করে রোজা রেখেছেন, কোনো আমল আল্লাহ রব্বুল আলামিনের দরবারে একটি আমলও কবুল হবে না। আপনার সকল আমল বৃথা যাবে, আপনার সব কষ্ট বৃথা যাবে। এজন্যে প্রিয় ইমানদার ভাই বোনেরা, আসুন আমরা জেনে নেই এই দুইটি ভুল কি, যেই দুইটি ভুল করলে আমার আপনার সকল আমল বৃথা যাবে, আল্লাহর দরবারে কবুল হবে না। আমার এই রহমতের মাস, এই রহমতের মাসের নিয়ামত আমাদের নসিবে জুটবে না, আল্লাহ রব্বুল আলামিন আমাদের প্রতি নারাজ থাকবেন। আসুন আমরা সেই দুইটি ভুল জেনে নেই। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আজকের এই ভিডিওতে আমরা জেনে নেব মাত্র দুইটি ভুল করলে আল্লাহ রব্বুল আলামিন আপনার এই রহমতের মাসে আপনাকে কোনো নিয়ামত দেবেন না, সব নিয়ামত থেকে আপনাকে বঞ্চিত করবেন। আপনার কষ্টের রোজা, কষ্ট করে রাখা রোজা, কষ্ট করে পড়া তারাবি, কষ্ট করে পড়া খতমে কোরআন, এবং এই কষ্ট করে এত ইবাদত বন্দিগি, রোজা, তাসবিহ, তাহলিল, দুরুদ ও কিয়াম, তাহাজ্জুদ, যত আমল করেছেন সবগুলো আমল বৃথা যাবে, সবগুলো আমল ভেস্তে যাবে। মানে সবগুলো আমল, কোনো আমল আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। আপনার এই আমলগুলো করে আপনার কোনো কাজে আসবে না। আপনি রমজান মাসের সকল নিয়ামত থেকে বঞ্চিত হবেন। আপনার কোনো গুনাহ মাফ হবে না, আপনার কোনো নিয়ামত আপনার নসিবে জুটবে না। প্রিয় ইমানদার ভাই বোনেরা, শুধু জুটবেই নয়, রমজান মাসে রোজা না রাখার মানে এই নিয়ামতগুলো থেকে বঞ্চিত হওয়ার কারণে জাহান্নামের আগুন আপনার নসিবে জুটবে, নাউযুবিল্লাহ। প্রিয় ইমানদার ভাই বোনেরা, সেই ভুলটি কি আসুন আমরা জেনে নেই। এক নাম্বার হচ্ছে রিয়া। রিয়া কি অনেকেই আমরা জানি না। আসুন রিয়া জিনিসটি কি, রিয়া কাকে বলে, রিয়া কত প্রকার ও কি কি আমরা জেনে নেই। রিয়া শব্দের অর্থই হচ্ছে লোক দেখানো। ইতিমধ্যে অনেকেই হয়তোবা জেনে গেছেন রিয়াটা কি। রিয়া অর্থই হচ্ছে লোক দেখানো। এবার রিয়া কাকে বলে? মানুষকে উত্তম চরিত্রের অধিকারী দেখিয়ে মানুষের সামনে নিজে রোজাদার, মানুষের সামনে নিজে তারাবি, মানুষের সামনে নিজে তাহাজ্জুদ, মানুষের সামনে নিজে অনেক বড় আমলদার, মানুষের সামনে নিজে অনেক ভালো চরিত্রবান মানুষ, এগুলো তুলে ধরে তার নিজের অন্তরে নিজের মর্যাদা প্রতিষ্ঠা করা। প্রিয় ইমানদার ভাই বোনেরা, লোক দেখানো ইবাদতের মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠা করা, জাতির সামনে নিজের সচ্চরিত্র তুলে ধরার নাম হচ্ছে রিয়া। রিয়া হচ্ছে এক প্রকারের ধোঁকা কিংবা প্রতারণা, যেই কারণে আল্লাহ রব্বুল আলামিন রিয়াকে হারাম করে দিয়েছেন। এটার নাম হচ্ছে রিয়া, যেটা লোক দেখানো ইবাদত। প্রিয় ইমানদার ভাই বোনেরা, আমি তো আল্লাহ রব্বুল আলামিনকে না দেখিয়ে মানুষকে দেখানোর জন্যে আমি আমল করছি, তাহলে আমি আল্লাহকে ধোঁকা দিচ্ছি। আপনি আল্লাহকে ধোঁকা দিচ্ছেন, আপনি আল্লাহ রব্বুল আলামিনের সাথে আপনি প্রতারণা করছেন। প্রিয় ইমানদার ভাই বোনেরা, রিয়াকারীর অন্তরে আল্লাহ রব্বুল আলামিনের ভয়ের থেকে মানুষের ভয় বেশি। রিয়াকারীর অন্তরে আল্লাহ রব্বুল আলামিনের থেকে মানুষের প্রাধান্য বেশি। রিয়াকারীরা আল্লাহকে বাদ দিয়ে মানুষকে খুশি করার জন্যে উঠে পড়ে লাগে। এটা একেবারে শিরকের কাছে গিয়ে পৌঁছে যায়। এজন্যই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে বলেছেন শিরকে আসগর অথবা শিরকে খফি। প্রিয় ইমানদার ভাই বোনেরা, এটা এক প্রকারের শিরক। আপনি আপনার মনকে প্রাধান্য দিচ্ছেন। আপনি মানুষ যেন আপনাকে মন্দ না বলে এজন্য আপনি তারাবি পড়ছেন, মানুষ যেন আপনাকে ভালো বলে এজন্য আপনি তারাবি পড়ছেন, মানুষ যেন আপনাকে রোজাদার বলে এজন্য আপনি রোজা রাখছেন। অথচ আপনি আল্লাহ রব্বুল আলামিনকে খুশি না করে আল্লাহকে বাদ দিয়ে আপনি মানুষকে খুশি করার চিন্তাধারায় লেগে পড়েছেন, যার কারণে এটা এক প্রকারের শিরক। আর শিরককারী কখনোই ক্ষমা পায় না। শিরককারী ধোঁকাবাজ, শিরককারী প্রতারণা করে। এজন্য আল্লাহ রব্বুল আলামিন শিরককারীর এই রকম আমল, আখলাক, ইবাদত বন্দেগী যারা করে
এদের কোনো আমল আল্লাহ রব্বুল আলামিন কবুল করেন না, বরং আল্লাহ রব্বুল আলামিন এদের উপর নারাজ থাকেন। আর এজন্যই আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারিমে ছোট্ট একখানা সূরার মধ্যে বলে দিয়েছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, দুর্ভোগ সেসব নামাজীদের যারা তাদের নামাজে বেখবর, যারা নামাজ রোজা ইবাদত বন্দেগী লোক দেখানোর জন্য করে। আল্লাহ রব্বুল আলামিন এদেরকেই বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আল্লাহ এদেরকেই বলেছেন তারা দুনিয়াদারি ইসলামী রাষ্ট্রীয় সুযোগ সুবিধা বুঝে নেওয়ার জন্যে, সুযোগ সুবিধা পাওয়ার জন্যে, দুনিয়াদারি পাওয়ার জন্যে তারা এই আমলগুলো করে থাকে, এই রোজাগুলো করে থাকে। দুনিয়াদারি দুনিয়ার মানুষের মন জয় করার জন্য তারা এই আমল ইবাদত বন্দেগী রোজা তাহাজ্জুদ তাসবিহ তাহলিল দুরুদ কিয়াম তারা এই আমলগুলো করে থাকে। এজন্যই আল্লাহ রব্বুল আলামিন এদেরকে এক প্রকারের মুনাফিক বলেছেন। অবশ্যই তারা আমি আল্লাহর সাথে প্রতারণা করেছেন, আমি আল্লাহর সাথে ধোঁকাবাজি করেছেন, আমার সাথে তারা মুনাফিকি করেছেন। তারা নিজেদের জন্য তারা আমল করেছেন, তাদের এই আমল, তাদের এই রোজা, তাদের এই তারাবি আমি আল্লাহর সন্তুষ্টির জন্য ছিল না। যখন তারা নামাজে দাঁড়ায়, তারা রোজা রাখে, তারা আমল করে, তারা আমি আল্লাহকে অল্পই কমই স্মরণ করে। এজন্যেই আল্লাহ রব্বুল আলামিন এদের পুরো মাস রোজা তাসবিহ তাহলিল তাহাজ্জুদ আমল আখলাক দোয়া মোনাজাত কোনো কিছুই আল্লাহর দরবারে তা গ্রহণযোগ্য হবে না। প্রিয় ইমানদার ভাই বোনেরা, আমরা অবশ্যই লোক দেখানো ইবাদত করব না। এক নাম্বার ভুলটি আমরা জেনে নিলাম। আর দুই নাম্বার ভুলটি হচ্ছে এই মাহে রমজানুল মুবারকে রোজা রেখে আমল আখলাক করে এই রহমতের মাসকে সম্মান না জানিয়ে হারাম কাজ করা, খারাপ কাজ করা, মানুষের গীবত করা, মানুষের নামে মিথ্যা অপবাদ দেওয়া, মানুষের সাথে দুশ্মনী করা, মানুষের সাথে হিংসা করা, অহংকার করা, মানুষের সাথে মানুষের বিপক্ষে মানুষের সামনে এবং পেছনে বিভিন্ন ধরনের কথাবার্তা বলে মানুষের সামনে মানুষের মাধ্যমে একটি গ্যাঞ্জাম তৈরি করা, এই ধরনের কাজগুলো এটাই হচ্ছে দুই নাম্বার ভুল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই রহমতের মাস রমজান মাসে, নেয়ামতের মাসে, বরকতের মাস, নাজাতের মাসে এই মাস পেয়েও যারা হারাম কাজ ছাড়লো না, খারাপ কাজ ছাড়লো না, মিথ্যা বলা ছাড়লো না, মিথ্যা অপবাদ দেওয়া ছাড়লো না, মানুষের নামে বদনাম করা ছাড়লো না, এক বোন আরেক বোন কিংবা এক মহিলা আরেক মহিলার নামে মিথ্যা কথা বলা, একজন আরেকজনের দোষ ত্রুটি মানুষের সামনে বলে বেড়ানো, এইসব অনর্থক কথাবার্তা বলা ছাড়লো না, কবিরা সগীরা ছোট বড় কোনো গুনাহ ছাড়তে পারলো না। আল্লাহ রব্বুল আলামিনের কাছে এদের রোজা, এদের নামাজ, এদের তাহাজ্জুদ, এদের কোনো আমল গ্রহণযোগ্য হবে না। কোনো আমল আল্লাহর দরবারে এদের গ্রহণযোগ্য হবে না। প্রিয় ইমানদার ভাই বোনেরা, শুধু তাই নয়, আল্লাহর রাসূল বলেন আগামী বছর রমজান মাস আসতে আসতে এর মধ্যবর্তী যে সময়টা এক বছর, এই এক বছর পর্যন্ত আল্লাহর গজবের ফেরেশতারা এদেরকে নালত দিতে থাকে, এদেরকে অভিশাপ দিতে থাকে। কারণ আল্লাহর রাসূল বলেন, এই রহমতের মাসে যারা নিজের গুনাহ ক্ষমা করাতে পারলো না, ভালো কাজগুলো করে করে খারাপ কাজ ছেড়ে দিয়ে এই রহমতের মাসে আল্লাহর প্রিয় হতে পারলো না, এদের মতো হতভাগা পৃথিবীতে আরেকটিও নেই। অতএব আগামী বছরের আগে, আগামী বছর রমজান মাস যদি তার ভাগ্যে, তার নসিবে না জোটে, এর মধ্যেই যদি সে মারা যায়, তাহলে তার জন্মের পর থেকে যত আমল করেছে কোনো আমল গ্রহণযোগ্য হবে না, সে জাহান্নামী হিসেবে তার মৃত্যু হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। প্রিয় ইমানদার ভাই বোনেরা, এই কথাটিও আমি বলিনি। গুনিয়াতুত তালিবিন কিতাবের মধ্যে মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি গৌসে সামদানি হযরত সৈয়দ মীর মোহাম্মদ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আল গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তিনার গুনিয়াতুত তালিবিন কিতাবের মধ্যে উল্লেখ করেন। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আশা করছি আপনারা সকলে বুঝতে পেরেছেন। অতএব আমরা এই রহমতের মাস রমজান মাসকে সম্মান জানাবো। এই মাসে আমরা কখনোই এই দুইটি ভুল কখনোই করব না। আর যারা করে ফেলেছি এর জন্য এক্ষুনি তাওবা করুন। বাকি আরও যে 20 দিন রয়েছে রমজান মাসের, এই 20টি দিন অন্তত রহমতের মাসের সম্মান বজায় রেখে নিজেকে কন্ট্রোল করে, গালিগালাজ বন্ধ করে, মানুষের দোষ
বলে বেড়ানো থেকে, ছোট বড় সব ধরনের মিথ্যা, ছোট বড় সব গুনাহ থেকে বেঁচে নিজেকে পবিত্র করে আল্লাহর প্রিয় হয়ে এই মাসকে সম্মান জানান। প্রিয় ইমানদার ভাই বোনেরা, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। আজকের এই ভিডিওটি মানুষকে সতর্ক করার নিয়তে প্রচুর পরিমাণে শেয়ার করে সারা বিশ্বময় ছড়িয়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।